আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের এই চ্যানেলের 28 নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত মাঝে জানাচ্ছি। মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা। নিজের প্রতি মনোযোগী হও। সব সময় সব বরদাস্ত করব না আমি। গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব। তাদের সহধর্মিণী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়। যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিণী হয়েছে, বাধ্যতামূলক নয়। সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেওয়া হয়েছে, আমনের জন্য নয়। ভেবে দেখো, ওই প্রাণহীন পাথরের সহধর্মিণীর কি প্রয়োজন? আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমুন ও তার খেদমতগারদের এভাবে নিন্দা করা। এতে তার ঈমান নষ্ট হতে পারে, ঈমান নড়বড় হতে পারে। ঈমান? মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ঈমান নড়বড়ে হয়ে যাবে। তার মানে কি তার সত্য জানবার দরকার নেই? আমার কথা হচ্ছে, তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত। তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে। আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী। তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয়। অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছ, তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম বিশ্লেষণ করবে। তোমার আম্মাজান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই। মহামান্য বাদশাহ, এই পুরোহিতদের বিরুদ্ধে এখন কি ফরমান দিতে চাইছেন? আপনার আদেশই শিরোধার্য হবে। অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে, প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে। আমি চাই অতি দ্রুত তাদের শায়েস্তা করতে। আব্বাজান, আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি এই কাজের জন্য যথেষ্ট? তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে। আমুনের সামরিক ঘাঁটি আর পূর্বের ন্যায় নেই। তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয়। সকল খোদা ইবাদতের যোগ্য নয়। খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা। তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয়। তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই। খোদা তাআলা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত। আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি চাও তুমি? দিনরাত এভাবে কেন অনুসরণ করছো? কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে ভালোবাসি জন্যই সবসময় আপনার খেদমতে হাজির থাকি আমার বানু। আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা আর করব না। জানো কিছু? ইউজারশিপকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন? জানি না, কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি। তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোনো নিয়তে না। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটা মূর্খ।
দরুদ খোদাবন্দেগার পুতিফারের উপর। দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতিফার। তোমাদের উপরেও দরুদ, রুদামুন ও ইউজারসিফ। অনেক দিন শামশির হাতে নেওয়া হয়নি, আমার সঙ্গে লড়বে? লড়াই নয়, যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে। আমেনহোতেপ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন, সে তাদেরকে কোণঠাসা করতে চাইছেন। তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে। এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী। বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে। আমেনহোতেপের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা। আমেনহোতেপের জীবনও বিপদে আছে জনাবে মালিক, এক মুহূর্তের জন্য তাকে একাকী করবেন না। আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক। তাই নাকি? এখানে তার শত্রুকে? সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক, হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী। আমেনহোতেপের দুশ্মন তো সর্বদাই রয়েছে। আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি, তিনি আমুনের ভক্ত ও অজ্ঞামোহরের অত্যন্ত বিশ্বস্ত। আজব ব্যাপার, আমেনহোতেপ আজ এই কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল। তাকে বিশ্বাসঘাতক এবং আমেনহোতেপের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল। জনাব আমেনহোতেপের হেফাজতে থাকবেন, সত্যি তার অনেক বিপদ। বানুতির খাদেম আপনার জন্য বার্তা পাঠিয়েছেন ধর্মগুরু। বানুতির আদেশ এটা আপনার নিজ হস্তে দিতে। আমার পক্ষ থেকে বানুতিকে শুকরিয়া জানাবে। তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো।
আলী জনাব, কিছু ঘটেছে? আলী জনাব মহান পুরোহিত অজ্ঞামোহর, সাবধান হন। আপনার নিযুক্ত কিছু সিপাহী এবং খাদেম মিশরের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমিন হতেব আমাদের প্রধান সিপাহসালারকে আমুন মন্দিরে হামলার আদেশ দিয়েছেন। উত্তম হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও গোলযোগ সৃষ্টি বাদ দিন এবং আমিন হতেবের পদক্ষেপ গ্রহণের পূর্বেই ক্ষমা প্রার্থনা করে এই বিবাদের আগুন এখানেই নিভিয়ে ফেলুন। তাহলে এখন কি করব? আমরা কি ক্ষমা চাইব? বানুতি অত্যন্ত চতুরতার সাথে আমাদের বিপদ সম্পর্কে সচেতন করেছে, অথবা সহজ সরল মনে তার স্বামীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং তার নকশা সম্পর্কে আমাদের সচেতন করেছে। যাই হোক না কেন, বিপদ কিন্তু আমাদের সম্মুখীন। ঠিক আছে, কিন্তু জনাব এখন কি সিদ্ধান্ত নেবেন? আমাদের উচিত হচ্ছে এখন আমেন হতেফের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বিপদ এখানেই থামিয়ে দেয়া, অথবা সচেতনতার সাথে দুশমনের হামলার জন্য প্রস্তুত হওয়া এবং লড়াই করা। আমি দ্বিতীয় পথ পছন্দ করি। ক্ষমা প্রার্থনা আমুনের মন্দিরের জন্য তুচ্ছতাচ্ছিলের সামিল। তাছাড়া এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। দুশমনের হামলার পূর্বেই হামলা করা উচিত। তুমি কি করে বুঝলে যে আমরা ওদেরকে হামলা করলেই বিজয়ী হব? যদি পরাজিত হই তাহলে? আমি ক্ষমা প্রার্থনা ও সন্ধিকে অতি কার্যকরী মনে করছি জনাব। আমি হামলার ব্যাপারে একমত, তবে ওইভাবে নয় যেইভাবে আমেন হাতেফ বলেছে। আমাদের দুশমন একজন, আমেন হাতেফ। আমরাও তাহলে একজনকে দিয়েই হামলা করব। এই নেক উদ্দেশ্য হাসিলের জন্য আমেন হতেফের খুবই ঘনিষ্ঠ একজন দরকার। আমার মনে হয় আমি আমিন হতেপের খুবই ঘনিষ্ঠ একজনকে পেয়ে গেছি। ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত, যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা। আমরা বোধ বুদ্ধি সম্পন্ন। আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, বিবেক দিয়ে চিন্তা করতে পারি, যেটা অন্য কোনো জীব পারে না, আর সে কারণেই তারা নিচু স্তরের। অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব। কিন্তু আমরা তো জানি আমুন সবার থেকে সেরা। আমুন তো পাথরের তৈরি, সেটা একজন শিল্পী তৈরি করেছে। অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমুনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয়। অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয়। আপনার খোদাকে দেখা যায়? খোদা তাআলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে, অতএব তাকে দেখা যাওয়া উচিত নয়। সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান, শিক্ষকের গুণাবলী সম্পন্ন। কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল? এখন সে রাজমহলের সকল কাজের কাজই। তুমি কি ইউজারশিপের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও? না না, আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য। সে একজন বিজ্ঞ ও জ্ঞানী যুবক। আমি সব বিষয়ে ইউজারশিপের সাথে সলা পরামর্শ করি, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইনি। আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি। উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারশিপ সকলের সামনে হাজির না হয়। ইউজারশিপ অত্যন্ত সুদর্শন। মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে। এটি স্বভাবগত। একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে। যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত, তবে এতদিনে হাতছাড়া হয়ে যেত। জনাব ইউজারশিপ, জনাব হানিফার অবস্থা ভালো নয়। জলদি করে রুদামুনকে খবর দাও। বাচ্চারা তোমরা এখানে বসে থাকো, আমি জলদি ফিরবো। জন্য এরা হবে কাফেরদের প্রতি কঠোর। কি হবে কথা বলেন? এরা কাফেরদের প্রতি কঠোর হবে। কঠোরতার ভিতর দিয়ে তারা লড়াই করবে, জিহাদ করবে। কার পথে? কথা বলেন। এই জিহাদ করতে গেলে 5টি জিনিস লাগবে। সবাই বলেন কয়টি? সবাই বলেন কয়টি?
জিহাদ শুধু করলেই হবে না, চায়ের দোকানে আপনার ইসলামের বিরুদ্ধে একজন কথা বললো, আপনি সেখানে তর্ক করতে করতে চায়ের দোকানের চলা নিয়ে শুরু করলেন। কে আছে না কিছু লোক চায়ের দোকানের চলা নিয়ে শুরু করে দেয়, যা হয় হবে, জিহাদ করে জীবনটা দিয়ে দেয়। আছে না এরকম? এটা কি জিহাদ হবে? আল্লাহ নবী বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাত। আল্লাহ নবী বলেছেন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টি জিনিস দিয়েছেন। সবাই বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 5টি জিনিস দিয়েছেন। তার মধ্যে আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাত। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিল জামাত। ও মুসলমান, তোমাদের সকলকেই ঐক্য। লিল্লাহি তাকবীর। আনিস ভাইয়েরা আগমন ডোমদিয়াবাসীর পক্ষ থেকে, আর একটু জোরে বলেন না, ডোমদিয়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাই এসেছেন, আপনারা খুশি না বাজার? এবার আমার কথা বলতে আরো সুবিধা হবে, কারণ আমার সাহস বেড়ে গেছে। কি চেয়ারম্যান পাশে থাকলে ভালো না? ভাই আমাকে খুব ভালোবাসে, আমি ভাইয়ের প্রশংসা অন্য জায়গায় যে করি, চেয়ারম্যান আমরা একটা পেয়েছি। অন্য কিছু যাই হোক, ওয়াজ মাহফিলে আমার ইউনিয়নে কোনো ওয়াজ মাহফিল বন্ধ থাকবে না, সমস্ত জায়গায় মাহফিলের জন্য অনুমতি দেন না। এরকম প্রতিনিধি, এরকম আমাদের প্রতিনিধি আমাদের কাছে আজীবন থাক। কথা বলেন ঠিক কিনা? যার দ্বারা ইসলামের কাজ হবে, সমাজের কাজ হবে, মানুষ জুলুমের শিকার হবে না, অত্যাচারিত হবে না, এরকম মানুষ আমাদের মাঝে আজীবন থাক, এটা আমরা চাই। ওমরের মতো হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আনিস ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তার ইউনিয়নবাসীর জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে কাফেরদের প্রতি তোমাদেরকে কঠোর হতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালান তামুদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা তারা চাই যে তোমরা সকলেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের দলের সাথে তোমরা নিমজ্জিত হয়ে যাও। তারা কখনো তোমাদের প্রতি খুশি হবে না, তোমাদের প্রতি ভালোবাসা দেখাবে না, যতটুকু করবে তাদের নিজেদের স্বার্থের জন্য। আজকে সমাজের মানুষ আমাদের সম্পর্কে অমুসলিমদের সাথে সবচাইতে বেশি, অথচ আল্লাহর নবী বলে গেছেন তারা আমাদের কি? তারা আমাদের সবচাইতে কি? বড় শত্রু। কি কথা বলেন? তারা আমাদের সবচাইতে বড় শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে দিন কায়েমের জন্য 5টি জিনিস লাগবে। 1 নাম্বার আছে বিল জামা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওদেরকে মোকাবেলা করার জন্য। তারপরে বিত্তাসাত, আমাদের একজন নেতা লাগবে যিনি আমাদেরকে যেটা বলবেন সেটা শুনবো, যেটা আদেশ করবে সেটা মানবো, শোনা এবং মানা। কথা বলেন ঠিক কিনা? এবং ওয়াল হিজরত, প্রয়োজনে আমাদেরকে প্রয়োজনে হিজরত করতে হবে চূড়ান্তভাবে। 5ম নম্বরে বলেছেন প্রয়োজনে কাফের মুশরিকদের সাথে আমাদেরকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। কথাটা কার? কথা বলেন কথাটা কার? আর যদি আমরা তাদেরকে নেতা বানাই, অনেকে দেখবেন বিদেশিদেরকে বেশি তাদের নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। মুসলমানের বন্ধু হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেটা বিলালের মতো হাফসি হোক, কালো হোক, ঠোঁট ঝোলা হোক, দাঁত এলোমেলো হোক। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের বন্ধু হবে, অন্য কেউ বন্ধু হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ ওরা আমাদের শত্রু। কোরআন হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। এই জন্য সঠিক নেতা যদি আমরা নির্বাচন না করতে পারি, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা যা লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন আগুনের মধ্যে তাদের মুখমণ্ডল উলটপালট করে ভাজা হবে, সেদিন তারা বলবে হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রসুলের আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো। যারা আজকে পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেনি, আল্লাহর হুকুম মানেনি, রসুলকে নেতা হিসাবে মানেনি, তারা সেদিন আফসোস করবে কোন দিন?
এটা হচ্ছে সূরা আহজাবের 66 নম্বর আয়াত। এরপরে সেদিন ওই অনুসারীরা আর নেতাদের সাথে কি ঝগড়া হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এটা হচ্ছে সূরা আহজাবের 67 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা এবং নেত্রীদেরকে, বড়দেরকে, নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, পীর বুজুর্গ, এই ধরনের যারা আপনার অন্ধবিশ্বাস করে তাদের পিছনে চলে, তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা সেদিন বলবে, তারা বলবে আমাদেরকে ওরা পথভ্রষ্ট করেছিল, আমাদেরকে ওরা বিপদগামী করেছিল। এখানে কিছু ইসলামপন্থীর কথা আসলো না। কেন আসলো? এই জন্য আসলো, পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ আল্লাহ থেকে মানুষকে বিমুখ করেছেন। একটা হচ্ছে রাষ্ট্র, আর একটা হচ্ছে এক ধরনের লেবাসদারি কিছু মুসলমান। তারা ইসলামের লেভেল পড়ে, ইসলামের লেভেল লাগিয়ে ইসলামিক নাম দিয়ে কিছু মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের পথে নেয়। এটা হচ্ছে এই যুগে কিছু মানুষ আছে কিনা, কথা বলেন। এই যে কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আরো বলতেছেন, রব্বানা آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا। সেদিন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, তাদের দ্বিগুণ শাস্তি দিন। তারা আমাদেরকে বিপদগ্রস্ত করেছিল।